عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. محترم या मुकर्रमी सदर जलसा हजरात उलमाए कराम उपस्थित दीन दरदी मुसलमान भाई सब पर्दार उन्थुनाले मा अल्लाह रब्बुल आलमीन रशीम असंख्य शुक्रिया। আল্লাহ তাআলা দয়া করে আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আজকের উপস্থিতিকে নাজাতের জরিয়া বানিয়ে দেন, আমিন। ভাইরা আমার, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন। বিশেষ করে হযরত নবীগঞ্জি সাহেব দামাত বারাকাতুহু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ করেছেন। আমার পরে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে বয়ান করবেন। এখন এই অধিবেশনে আমি আপনাদের সামনে কিছু সময়ের জন্য বসেছি এবং আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 21 নম্বর পারার সূরা আহজাবের 21 নম্বর আয়াত, বিখ্যাত আয়াত তিলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলার ইচ্ছে করেছি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আজকে আমি যে প্রসঙ্গে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বর্তমানে আমাদের যে অবস্থা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটা ক্ষেত্রেই অশান্তি বিরাজ করতেছে, শান্তি নাই। যারা মানুষকে শান্তি দেওয়ার স্লোগান দেয় তারা নিজেই শান্তিতে নেই। যারা বলে আমরা মানুষের শান্তি করব, শান্তি দিব, আমরা দেখি তারাও শান্তিতে নাই। সব দিকে অশান্তি বিরাজ করতেছে। ব্যক্তিগতভাবেও শান্তিতে আছে মানুষ, পারিবারিকভাবেও আছে, সামাজিকভাবেও আছে, রাষ্ট্রীয়ভাবেও আছে, আন্তর্জাতিক অবস্থা বিবেচনা করলেও দেখা যায় শান্তি। অথচ সবাই শান্তি চায়। পৃথিবীতে একটা মানুষ আপনি খুঁজে পাবেন না যে বলে আমি অশান্তি চাই। একজন পাওয়া যাবে যে অশান্তি সৃষ্টি করে, তারেও যদি জিজ্ঞাসা করেন তুমি কি চাও, সে বলবে শান্তি চাই। ঠিক না? সবাই বলবে সে অশান্তি সৃষ্টি করতেছে, ফিতনা করতেছে, ফাসাদ সৃষ্টি করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আপনি তারে গিয়ে জিজ্ঞাসা করেন
তুমি কি চাও? সে বলবে আমিও শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কাজ করতেছে, অথচ মানুষে জানে সেও শান্তি করে। সেজন্যই পুরা পৃথিবীর মধ্যে একটা মানুষ পাওয়া যাবে না যে অশান্তি চায়। সবাই কি চায়? শান্তি চায়। সবাই শান্তি চায়। আমার দেখা যায় শান্তির কোনো পাত্তাই নেই। না ব্যক্তিগত জীবনে শান্তি আছে মানুষের, পারিবারিক জীবনে তো নাই, সামাজিক নাই, রাষ্ট্রীয় জীবনে নাই, কোথাও নাই। সবাই চায় আর এটা নাই। সেই জন্যই আজকে আমাদেরকে বুঝতে হবে, সবাই যে জিনিস চায় এই জিনিসটার পাত্তা নাই কেন, আছে কোথায়, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এবং শান্তির ফর্মুলা আমাদেরকে গ্রহণ করতে হবে। ভাইরা আমার, সবাই যে জিনিস চায় শান্তি, সর্বক্ষেত্রে শান্তি, এটা আছে কোথায়? এই জিনিসটা আছে কোথায়? আমি আপনাদেরকে একজন অমুসলমান বিখ্যাত সাহিত্যিকের কথা শোনাই, জর্জ বার্নার্স, বিখ্যাত সাহিত্যিক, বক্তা, পাশ্চাত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী স্পিকার। এই লোক একটা কথা বলেছে, সেটা হচ্ছে ইসলামের নবীর আদর্শ, ইসলামের নবীর শিক্ষা যদি বাস্তবায়ন করা যেত তাহলে পুরা দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো মুসলমানের বক্তব্য শোনাচ্ছে না, যে লোক বলেছে সে খ্রিস্টান এবং সাধারণ ব্যক্তি না। এই লোক যদি কোথাও বক্তব্য দিতে যেত তাহলে তার হল, যে হলে বয়ান দিব, এখানে টিকিট কেটে যে মানুষ ঢুকতো, অনেক দামি টিকিট কাটতে হতো এবং টিকিট পাওয়া যেত না, তার বয়ান শোনার মতো টিকিট করে টিকিট পাওয়া যেত না, করতে চাইলে পাওয়া যেত। এত তাদের কাছে এত বিখ্যাত দামি একজন গবেষক, রিসার্চার, সাহিত্যিক, অমুসলমান হওয়ার পরও শান্তির অ্যাড্রেস বলে দিচ্ছে পুরা বিশ্বের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করে ইসলামের নবীর আদর্শই হচ্ছে শান্তির ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা মুসলমান, আমরা নবীজির এই শান্তির শিক্ষা, আদর্শ, এই সিরাত, আমরা এগুলা আমাদের দায়িত্ব ছিল নিজে গ্রহণ করা এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা। এই শান্তির ফর্মুলা নিজেও গ্রহণ করা, সমাজেও প্রতিষ্ঠা করা, এই দুইটা দায়িত্ব আমাদের মধ্যে ছিল, নবীর উম্মতদের উপর ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই দুইটা দায়িত্ব পালন তো পরের বিষয়ে, আমরা নবীর চরিত্রের খবরই জানি না, ঠিক না? শান্তির ফর্মুলা যে বিষয়, এই শান্তির ফর্মুলার ব্যাপারে আমরা মুসলমানদের দায়িত্ব ছিল দুইটা। একটা হলো এই ফর্মুলা নিজেও গ্রহণ করতে হবে, দ্বিতীয়ত এই ফর্মুলায় সমাজকে গঠন করতে হবে, সর্বস্তরে সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এই আদর্শে সমাজ সব কিছু গঠন করতে হবে। এই দুইটা দায়িত্ব ছিল আমাদের উপর। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি, আমরা এই দুইটার একটাও পালন করতেছি না, বরং আমরা নবীর চরিত্র সম্পর্কে জানাই নেই, নবীর চরিত্র, আদর্শ, শিক্ষা সম্পর্কে আমাদের ধারণাই নেই। আমরা নবীজির যে আলোচনাগুলো করে থাকি, এটাও মৌসুমী আলোচনা, মৌসুমী আলোচনা হয়, তাও কি হয়, সেটা হচ্ছে নবীর জীবনীর কিছু অংশ শোনানো হয়। কিভাবে দুনিয়াতে আসলেন, কিভাবে বড় হলেন, কিভাবে কোথায় দুধ পান করলেন, কতদিন পান করলেন, কি কি ঘটনা ঘটলো মধ্যখানে, এই বিষয়গুলো জীবনের কিছু ঘটনা বর্ণনা করা হয়ে থাকে। এভাবেই নবীর আলোচনার পাঠ আমরা সমাপ্ত করে দিচ্ছি।
নবীজির জিন্দগির আলোচনাটা আমাদের সীমাবদ্ধ হয়ে গেছে। একে তো মৌসুমের সাথে সীমাবদ্ধ হয়েছে, নির্দিষ্ট কিছু দিন সময় আমরা আলোচনা করি, এরপরে মনে করি এই সাবজেক্ট শেষ, দিন চলে গেছে, এটা এই মাস শেষ, তারিখ শেষ, এখন অন্যান্য বিষয় বুঝতে হবে। এটা হচ্ছে এক ধরনের সীমাবদ্ধতা। আর 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে যে আলোচনাগুলো করা হচ্ছে সেটাও জীবনী কেন্দ্রিক আলোচনা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, গুরুত্বপূর্ণ হচ্ছে আমার নবীদের চরিত্র, যে আদর্শ, যে নমুনা, দুনিয়ার মানুষকে যা শিক্ষা দিয়ে গেছেন, আমরা নবীজির জীবন থেকে সেই চরিত্র আদর্শের বিষয়টা জানা বেশি দরকার, ঠিক কিনা ভাইরা আমার? আপনি একজন টেইলারের কাছে আপনার জামা নিয়ে গেলেন, একটা ব্যবহৃত জামা যেটা পরেছেন, ব্যবহার করেছেন, এমন একটা জামা টেইলারের কাছে নিয়ে গেছেন, আর নতুন কাপড় নিয়ে গেছেন। টেইলারের কাছে বললেন, আমি একটা জামা বানাবো, এই জামার মতো যাতে হয়, এটার সাইজ মাপ সব কিছু আপনি ঠিক রেখে ওইটা নতুন কাপড় দিয়ে বানাবেন। ভাইরা আমার, টেইলার কি করলো? আপনি যে জামা সাথে দিলেন সেই জামার দিকে লক্ষ্য না করে নিজের মন গড়া একটা বানায়া দিল, আপনাকে দেখে আইডিয়া করে একটা বানায়া দিস। এখন আপনি দেখতেছেন হয়তো ঢিলে হয়ে গেছে, না হয় টাইট হয়ে গেছে, না হয় লম্বা হয়ে গেছে, না হয় শর্ট হয়ে গেছে, আপনার পছন্দ মতো হয় নাই। অথচ সাথে একটা দিছেন, এটার মতো বানাইয়া দিও। এখন যেটা দিছেন এটা বাদ দিয়েছে, তার ইচ্ছা মতো বানাই দিস, এখন আপনার পছন্দ হয়নি। এমন যদি ঘটনা ঘটে, তাহলে টেইলারের মজুরি দেওয়া দূরের বিষয়, বরং উল্টা চার্জ করা হবে, তুমি আমার কাপড় কেন নষ্ট করছো, জবাব দাও, জরিমানা দাও। কথা বুঝেন নাই? সে যে কাপড় বানালো আপনার জন্য, আপনি তাকে মজুরি তো দিবেন পরের বিষয়, বরং আপনি রাগান্বিত হবেন, চার্জ করবেন, জরিমানা করবেন যে তুমি আমি যেটা দিলাম সেটা বাদ দিয়ে তোমার ইচ্ছা মতো যে বানিয়েছো, এটা করে তো আমার কাপড় নষ্ট করছো, নতুন কাপড় তুমি বরবাদ করেছো, সেই জন্য মজুরি না, আমার কাপড়ের দাম দাও। এটাই হয় থাকে। আমার কথা বুঝতেছেন আপনারা? আমি কি বোঝাতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটা কিভাবে গঠন করতে হবে, কোন আদর্শ, কোন মডেলে আমাদের জিন্দগি গঠন করতে হবে, এই নমুনা স্যাম্পল আমার নবীর জিন্দগি বানিয়ে দিয়েছেন। মানুষ, তোমাদের জীবনটা গঠন করতে হবে নবীজির জীবনের মতো, আল্লাহর দেওয়া মডেল, স্যাম্পল। নবীজির যে আদর্শ, নবীজির যে চরিত্র, এটাকেই আমাদের জিন্দগি গঠনের মাপকাঠি আল্লাহ বানায় দিয়েছেন, স্যাম্পল দিয়ে দিয়েছেন। তোমার জীবনটা নবীর আদর্শ মতো এইভাবে গঠন করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন ঘোষণা দিলেন, নিশ্চয়ই তোমাদের জন্য নবী রাসূলের জীবনে উত্তম আদর্শ রয়েছে। এই আদর্শ, এটা আমাদের জন্য স্যাম্পল, আমাদের জন্য মডেল। আমরা আমাদের দামি জীবনটাকে সঠিকভাবে গঠন করতে হলে আল্লাহর দেওয়া স্যাম্পল মডেল মতোই গঠন করতে হবে, ঠিক কিনা? এখন আমরা কি করলাম? আল্লাহর দেওয়া নমুনা, আল্লাহর দেওয়া স্যাম্পল, আল্লাহর দেওয়া মডেল বাদ দিয়া আমি বুঝলাম কি আমার জীবন যেভাবে মনে চায় আমি চালাবো, ওইটার মালিক তো আমি। আমার জীবন কিভাবে চলবে সেটা আমার ইচ্ছা। এই ধরনের স্লোগান দিয়ে, এই ধরনের মনোভাব নিয়ে আমরা আমাদের খেয়াল খুশি মতো মতলবী জীবন শুরু করে দিলাম। পরিণতি কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হওয়ার পরে সওয়াব তো পরের বিষয়, পুরস্কার তো পরের বিষয়। আল্লাহর দেওয়া জীবনটাকে যে নষ্ট করেছো সেই জন্যই জবাব দিতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহর দেওয়া মডেল বাদ দিয়া, স্যাম্পল বাদ দিয়া তুমি তোমার ইচ্ছা মতো গঠন করছো, সওয়াব তো পরের বিষয়। জীবনটা যে নষ্ট করছো সেই জন্য জবাব দিতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে। সেই জন্য ভাইরা আমার, নবীজির আদর্শ শান্তি প্রতিষ্ঠার জন্য গ্রহণের দরকার, বোঝার দরকার। নবীজির আদর্শ আল্লাহর আদালতে শাস্তি থেকে বাঁচার জন্য গ্রহণের দরকার। এর সারাংশ হচ্ছে, আমার নবীর চরিত্র আদর্শ আমাদেরকে কেন গ্রহণ করতে হবে? দুনিয়ার মধ্যে শান্তির জন্য গ্রহণের দরকার, আখিরাতে শান্তির জন্য আমার নবীর চরিত্র আদর্শ গ্রহণের দরকার। কথা বুঝতেছেন আমার ভাইরা আমার? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল? যারা নবীজিকে ঘনিষ্ঠভাবে দেখেছেন তারা কি বলেছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট একটা কথায় সব বলে দিয়েছেন, কানা খুলুকুহুল কোরআন। কোরআনের মধ্যে যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর বাস্তব নমুনা আল্লাহ নবীর জীবনকে বানিয়ে দিয়েছেন। কোরআনের কথাগুলো আমার নবীর চরিত্র ছিল। বলেন সুবহানাল্লাহ। এই সংক্ষিপ্ত কথার মধ্যেই নবীজির পুরা জিন্দেগির ব্যাপারে একটা ধারণা চলে আসে। আমার নবীজির সিরাত, চরিত্র কেমন ছিল, কোরআন যা বলেছে, যেভাবে জীবন গঠনের কথা বলেছে, আমার নবীর জীবনটাও তেমনই ছিল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম এই বিষয়গুলো ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করেছেন। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশাম মুতাফাহিশা ওয়ালা ইয়াজজি ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জিন্দেগীর চারিত্রিক অবস্থা বর্ণনা করতে যেয়ে বলতেছেন, মনে রাখবেন একটা কথা, কারো চরিত্র সম্পর্কে সব থেকে গ্রহণযোগ্য বিষয় জানার ব্যবস্থা ফ্যামিলির মানুষ থেকেই হয়। পরিবারের মানুষ ভালো করে জানে কার চরিত্র কেমন। বাহিরের মানুষের কাছে তো সবাই হিরো, কিন্তু ঘরের মানুষ যারা, পরিবারের মানুষ যারা, ঘনিষ্ঠ যারা, এরা যখন চরিত্রের ব্যাপারে ভালো কথা বলে, বুঝতে হবে এই চরিত্র, এই মানুষটার চরিত্র ঠিকই ভালো, ঠিক না? উদাহরণ দিলে বুঝবেন। আমরা তো সমাজের মানুষদের পরিস্থিতি লক্ষ্য করি, অনেকের ব্যাপারে স্লোগান দেওয়া হয়, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু এই ফুলের মতো পবিত্র যাদের চরিত্র, তাদের স্ত্রীদেরকে গিয়ে জিজ্ঞাসা করে, কি অবস্থা তোমার সাহেবের? মহিলারা মহিলাদের সাথে যে কথা বলে, তখন দেখবেন স্ত্রীরা বলবে, আর বলে লাভ নেই, কি বিপদে যে আসি, বলতেও পারি না, সইতেও পারি না, কতজনের সাথে যে লাইন করতেছে, আটকাতেও পারি না, কি করবো, বিপদে আছে। এই ধরনের কথাগুলো মহিলারা বলে থাকে। আর না হয় বলে সারাদিন বাহিরে মানুষের সাথে ঘুরে ঘুরে ঘরে এসে আমার সাথে শুধু রাগারাগি করে, গালাগালি করে, মারামারি করে, আমার কোনো খেয়াল করে। ভাইরা আমার, বাহিরে হেরো, ঘরে জিরো, ঠিক না? ঘরের মানুষ সার্টিফিকেট দিতে পারে। এটা আমাদের সমাজের নেতা, পাতি নেতা, শিকি নেতা শুধু নয়, বৈশ্বিক যারা নেতা হিসেবে স্বীকৃত, ইন্টারন্যাশনালি যাদেরকে নেতা হিসেবে বলা হয়, তাদের খবরও ভালো না।
তারাও বাহিরে হিরো, ঘরে জিরো। আমি উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে যেমন মনে করো আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার আদায়ের জন্য 27 বছরের মতো লোকটা জেল খেটেছে। বৈশ্বিকভাবে এই লোকটাকে হিরো মনে করা হয়, মানব জাতির আইডল হিসেবে ঘোষণা দেওয়া হয়, আদর্শ মহামানবের স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু 1994 সালের ঘটনা, নেলসন ম্যান্ডেলার স্ত্রী উইনি ম্যান্ডেলা, উনি স্বামীর উপরে আদর্শহীনতার অভিযোগ তুলে স্বামী থেকে আলাদা হওয়ার জন্য ঝগড়া শুরু করছেন। স্বামী স্ত্রীর ঝগড়া এমন পর্যায়ে চলে গেছে, শেষ পর্যন্ত বিয়ে টিকে নাই, বিচ্ছেদ হয়েছে। মামলা চলতে 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 এই মামলা চলাকালীন সময় এক সময় ম্যান্ডেলা মারা গেছে। তো বাহিরে তো পুরো দুনিয়ার জন্য এদেরকে আদর্শ বলে দেওয়া হচ্ছে, এরা হচ্ছে तमाम বিশ্বের মানুষের জন্য অবিসংবাদিত নেতা, এমন ঘোষণা আমাদেরকে শোনানো হয়। কিন্তু স্ত্রী ওই তো নেতা মানে না, স্ত্রী তো বলে ওনার আদর্শ ঠিক নেই। তো বাহিরে হিরো, ঘরে কি জিরো। এরা হচ্ছে তথাকথিত মানুষদের পরিস্থিতি। আফ্রিকার কথা অনেক দূরের, আসেন ঘরের কাছের কথা বলি। পাক ভারত উপমহাদেশের মধ্যে ব্রিটিশ শাসন যখন চলছে, ওই সময় একটা নাম বিশ্বব্যাপী আলোচিত হয়েছে এবং তখন থেকে এখন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর নাম শুনছেন? কালিদাস করমচাঁদ গান্ধী এছাড়া মেইন নাম মহাত্মা গান্ধী। এটা রবীন্দ্রনাথ ঠাকুর 1914 সালে উপাধি দিয়েছে। তো ভাইরা আমার, আজ থেকে 11 বছর আগে দৈনিক নয়া দিগন্তের মধ্যে মহাত্মা গান্ধীর ছেলের একটা কথার উপর একটা প্রবন্ধ আমি পড়েছি। মহাত্মা গান্ধীর 5 ছেলে, একজন ছোটবেলা মারা গেছে, আর বাকি ছিল 4 জন। 4 জনের মধ্যে বড়জন হচ্ছে হরিলাল। এই হরিলালের উপর আমাদের দেশের বহুল প্রচারিত দৈনিক নয়া দিগন্তের মধ্যে যে প্রবন্ধটা উপস্থাপন করা হয়েছে, এর মধ্যে একটা কথা আমার এখনো মনে গেঁথে আছে। ছেলে বাবার ব্যাপারে বলতেছে, আমার বাবা হিসাবে আদর্শ ছিলেন না। কথা বুঝতেছেন আপনারা? ছেলে বাবার ব্যাপারে বলতেছে, বড় ছেলে বলতেছে বাবা হিসাবে আদর্শ ছিলেন না, মানুষের কাছে অবিসংবাদিত নেতা ছিলেন, ব্রিটিশ খেদাম আন্দোলনে অহিংস আন্দোলন করেছেন। এই সমস্ত লোকদেরকে আন্তর্জাতিক কত স্বীকৃতি, এই যে অক্টোবরের 2 তারিখ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক অহিংস দিবস, এই অক্টোবরের 2 তারিখ মহাত্মা গান্ধীর জন্মদিবস, সেই জন্য এটাকে আন্তর্জাতিক দিবস বানানো হয়েছে। এত উপরে তাদেরকে তোলা হচ্ছে, পৃথিবীর ইতিহাসের মধ্যে তাদের স্থান করে দেওয়ার জন্য কিছু মানুষ আদা জল খেয়ে নেমেছে। কিন্তু ঘরের পরিস্থিতি কি? বাহিরে হিরো, কিন্তু ঘরের ছেলেই তো আদর্শ মানে না। ভাইরা আমার, কথা বললে অনেক কথা, কিন্তু আমাদের নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কথা মনে রাখবেন। আমার নবীজি বাহিরেও হিরো, ঘরেও হিরো, দুনিয়াতেও হিরো, আখিরাতেও হিরো। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নেতাদের পরিস্থিতি কি দেখলাম? বাহিরে হিরো, ঘরে জিরো। বাহিরে ফুলের মতো পবিত্র চরিত্র, স্লোগান, আর ঘরেও বউয়ের সাথে বিভিন্ন ধরনের সমস্যা, পরকীয়া, অশ্লীলতা, ভাইরাল হয়ে যায় বিভিন্ন জিনিস, অথচ বিশাল বড় বড় মানুষেরা। ভাইরা আমার, আসেন নবীজি ঘরের
লোকদের কাছ থেকে আমরা নবীজির ব্যাপারে শুনে নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান মুতাফাহিশা ওয়ালা সাহাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিস-সাইয়্যাতি আস-সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবীজি স্বভাবগতভাবেই অশ্লীল ছিলেন না, নিজের মধ্যে অশ্লীলতা ছিল না, কোনো অশ্লীলতার কাজে জড়িত হতেন না। পরিবেশ পরিস্থিতির কারণেও অশ্লীলতা নবীজিকে স্পর্শ করত না। অশ্লীলতা মানে কি? যেই কাজ করলে শরম হয়, লজ্জা লাগে, এটাই অশ্লীলতা। শরমের কাজ, এটা কি? এটাই অশ্লীলতা, লজ্জার কাজ, শরমের কাজ, বেহায়ামি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবীজির এই সমস্ত কাজের সাথে স্বভাবগত পরিবেশ কোনোভাবেই কোনো ধরনের সম্পর্ক ছিল না। বলেন সুবহানাল্লাহ। সম্পর্ক থাকবে কিভাবে? শরমের কাজ করে কে? যার শরম নাই সে করে, হিসাব তো সোজা। লজ্জার কাজ করে কে ভাই? বলেন। যার লজ্জা নাই সে তো এই কাজ করে। শরমের কাজ, লজ্জার কাজ করে কারা? যার লজ্জা নাই সেই করে, যার শরম নাই সেই করে, সেই অশ্লীল কাজ করে। কিন্তু আমার নবীজি কেমন ছিলেন? হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআন মিনাল আযরা'i ফি খিদরিহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা এত বেশি ছিল, আশাদ্দু হায়াআন মিনাল আযরা'i ফি খিদরিহা, এত বেশি শর্মিন্দা ছিলেন। পর্দানিসীন অবিবাহিতা মেয়েদের চেয়েও আমার নবীর শরম আরো বেশি ছিল। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে অনুভব? এখানে দেখুন, হাদিসের শব্দগুলো দেখে আজীব লাগে, মনে হচ্ছে যেন বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে কথাগুলো বলা হয়। পর্দানিসীন অবিবাহিতা মেয়ে, শুধু অবিবাহিতা মেয়ের কথা যদি বলা হতো তাইলে এটা আগের জমানার অবস্থা হতো, এখনের অবস্থা হতো না। কারণ কি, আমরাও একটা জমানা পেয়েছি। আগে ছোটবেলা দেখতাম, বুঝতাম, কোনো মেয়ের যদি বিয়ের আলাপ হতো, কোনো অবিবাহিতা মেয়ের বিয়ের আলাপ ঘরে কানাঘুষা চলতেছে, এমন যদি হতো, তাহলে এই মেয়েরা বাবার সামনেই দাঁড়াতো না, ভাইয়ের সামনে গিয়ে বসতো না। এত শরম ছিল মেয়েদের। এমনকি মহিলারা দেখতে আসলেও বাথরুমে লুকিয়ে বসতো, লুকিয়ে থাকতো। পাত্রপক্ষের মহিলারা আসছে দেখার জন্য, তারপরে সামনে যাইত না, লুকিয়ে থাকতো। অবিবাহিতা মেয়েদের এই লজ্জা ছিল সমাজে, ছিল না? কিন্তু এই ইন্টারনেট আসার পরে, হাতে হাতে স্মার্টফোন চলে আসার পরে পরিস্থিতিটা এমন হয়েছে, এখন বিয়ের আলাপ শুনলে লজ্জা করা তো দূরের বিষয়, কারোর সাথে কানেকশন থাকলে অন্য জেলায় ওই ছেলের বাড়িতে গিয়ে হাজির হয়, আমাকে বিয়ে না করলে মারা যাব, সুইসাইড করব, তোমাকে জেলের ভাত খাওয়াবো, অনশন করে। আছে কি আছে না? যে জায়গায় বিয়ের আলোচনা শুনলে বাপের সামনে দাঁড়াইতো না, বিয়ের আলোচনা করে আসলে হলে ভাইয়ের কাছে বোন গিয়ে বসতো না, এমন জমানা ছিল। আর এখন কি হয়েছে, অবিবাহিত মেয়েরা ওই আরেক জেলায় আরেক থানায় চলে যায়, অমুক তমুকের বাড়িতে গিয়ে বসে থাকে, এই ছেলের সাথে, এই বাড়ির ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, সে আমাকে বিয়ে করতে হবে, তোমরা করাইয়া দাও। আগে মেয়ে পালাইতো, এখন ছেলে পালায়, ঠিক না? মেয়েরা যখন বাড়িতে গিয়ে উঠে তখন আর ছেলের পাত্তা নাই। এটাই হচ্ছে তো অবিবাহিত মেয়েদের বর্তমান পরিস্থিতি, এটাই প্রায় জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, ব্যতিক্রম আছে একটা শ্রেণী, অবিবাহিত মেয়েদের মধ্যেও একটা শ্রেণী ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে যারা
পর্দানিশীন, যারা এই সমস্ত ফিতনার মধ্যে পড়ে নাই, নিজেকে হেফাজতে রেখেছে, শরীয়তের গণ্ডির ভিতর নিজের জীবন গঠন করেছে, পর্দানিশীন মহিলাদের লজ্জার বিষয়টা এখনো আছে, বলেন আলহামদুলিল্লাহ। সেজন্য হাদিসে শুধু অবিবাহিতা মেয়েদের চেয়ে নবীজির শরম হায়া লজ্জা বেশি ছিল এভাবে বলা হয় নাই। পর্দানিশীন, যার বিয়ে হবে এমন পর্দায় যে মহিলা আছে, এই অবিবাহিতা মেয়ের চেয়েও আমার নবীজির লজ্জা শরম আরো বেশি ছিল, বলেন সুবহানাল্লাহ। তো আগেই বলেছিলাম, শরমের কাজ করে কারা? যাদের শরম নাই তারাই করে। আমার নবীজির শরমের কাজের সাথে, অশ্লীলতার সাথে কোনো ধরনের সম্পর্ক কেন ছিল না? এই হাদিস থেকেই এর জবাব পেয়ে গেছে। নবীজির এই শরম লজ্জা হায়া এত বেশি ছিল, অবিবাহিত একটা পর্দানিশীন মেয়ের চেয়ে আমার নবীজির শরম আরো বেশি ছিল, বলেন সুবহানাল্লাহ। كان رسول الله صلى الله لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا متفحشا ولا سخابا في الأسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি বাজারে গিয়ে চিল্লাচিল্লি করতেন, হই হুল্লোড় করতেন না। শুধু বাজারে না, এমনিতেও আমার নবীজি জুড়ে জুড়ে কথা বলে সমাজে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন না। আমাদের সমাজে অনেক মানুষ আছে মনে মনে ভাবে ঠিক, যত জুড়ে কথা বলবো ততই আমার কথার ওজন বাড়বে, মানুষ নীরব হয়ে যাবে আমার কথার সামনে, আমার কথার দাম দিতে হবে, সুতরাং জুড়ে কথা বললেই বাহাদুরি প্রকাশ পাবে, এমন চিন্তায় চিল্লাচিল্লি করে, হই হুল্লোড় করে। কোথাও কথা বললে দেখা যায় এমন জোরে কথা বলতেছে আর কেউ কথা বলার শক্তি নেই, এইভাবে চিল্লাচিল্লি। মনে রাখবেন, এই ধরনের চিল্লাচিল্লি, হই হুল্লোড়, এই সমস্ত খাসলত আমার নবীজির ছিল না। আমার নবীজি কথা বলতেন, এমনভাবে কথা বলতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদাহুল আদ লা আহসাহ। নবীজি কথা বলতেন, খুব পরিষ্কারভাবে কথা বলতেন, এমনভাবে কথা বলতেন কেউ যদি গণতে চাইতো গণতে পারত। এইভাবে এক সাহাবী বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথার মধ্যে তার তিল ছিল, তার সিল ছিল, পরিষ্কারভাবে কথা বলতেন, গুড গুড করে কথা বলতেন, চিল্লাচিল্লি করতেন না, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। নবীজি মন্দের বদলা মন্দ দিয়ে দিতেন না। একজনে খারাপ আচরণ করছে, তার বদলা খারাপ আচরণ করে দিতেন না। একজনে কষ্ট দিছে, তাকে কষ্ট দেওয়ার চিন্তা আমার নবীজি করতেন না, বরং নবীজির চরিত্র ছিল ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, ক্ষমা করতেন, ছাড় দিয়ে দিতেন। একজনে কষ্ট দিছে, আমার নবীজি বদলা কি দিতেন? ক্ষমা, ছাড়, বলেন সুবহানাল্লাহ। কত ঘটনা আমরা শুনে থাকি। একটা ঘটনা, আমি জানা ঘটনা থেকে কয়টা কথা বলি। তায়েফের মধ্যে কি হয়েছিল আপনারা শুনে থাকেন, উলামায়ে কেরাম বয়ান করে কিভাবে নবীজিকে নির্যাতন করা হয়েছে। ভাইরা আমার, নবীজির শরীর মোবারক থেকে রক্ত ঝরতেছে, পা মোবারকের সাথে জুতা লেগে আসছে, জুতা মোবারক লেগে আসছে, শরীর থেকে রক্ত ঝরতেছে। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা আসছেন, বলতেছেন, আল্লাহর হাবিব, আপনি যদি একটু অনুমতি দেন, দুইটা পাহাড়ের মধ্যখানে ফেলে জালেমদের শেষ করে দেওয়া হবে। জিবরাইল ইসলামী ফেরেশতাকে সাথে নিয়ে এসেছে। ওমর ভাই, লম্বা কথা, নবীজি তখন এইভাবে ধ্বংস করার অনুমতি দেন নাই, বলেন সুবহানাল্লাহ।
নবীজি কি বললেন? আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন।